আমার নাম মোহাম্মদ শান্ত ইসলাম। আমি নারায়ণগঞ্জে পড়ালেখা করছি। আমি এরপরে আর কি দেশের বাইরে চলে যাই, ফ্যামিলি বা কোনো একটা কারণবশত দেশের বাইরে যাই। সিঙ্গাপুরে ছিলাম আর কি 3 বছর। ওইখানে আমি আপনার শিপিং লাইনে মেশিনারি রিপেয়ার মেনটেন্যান্সে কাজ করছি। দেশে আসার পরে আমি একটা জব সার্চ করি, প্রাথমিক অবস্থা পাই না, কিছুদিন সময় লাগে। আমি সুবাস্ততে 2019 সালের জুলাইয়ের 1 তারিখে জয়েন করি আর কি। ইন্টারভিউ বলতে কি এমডি স্যারের সাথে সাক্ষাতের জন্য ওনারা ডাকছিল। তো ডাকার পরে স্যার সবকিছু আমার প্রথম দিনে আমার ডিটেলস জিজ্ঞেস করেন, স্যার আমি তো গ্র্যাজুয়েশন করতেছি, আমার তো প্রায় 8 সেমিস্টার শেষ, আর 2-3 সেমিস্টার মতো আছে, 3 সেমিস্টার মতো আছে। সেই ক্ষেত্রে স্যার আমি আপনারা হেল্প করলে আমি শেষ করি। স্যার বললো কোনো সমস্যা নাই, তুমি করতে থাকো। বলে তখন সালাম ভাই আমাকে স্যারকে বলে যে স্যার যেহেতু মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ওকে আমরা ওয়ার্কশপে দিয়ে দিই। ওয়ার্কশপের যে ইনচার্জ আছে বর্তমানে, যে ম্যানেজার আছে, ওনার সাথেও কিছুদিন থাকলে কাজটা শিখতে পারবে। তাহলে আপনার এই যে ভয়টার জন্যই বানাবো। তো এখন আমি চিন্তা করলাম যে আমি ওয়ার্কশপ যেহেতু আসছি, এখান থেকে যদি আমাদের পুরো মেশিনারি সাপোর্টটা দিতে পারি, তাহলে আমাদের অনেক বেনিফিট হবে। কারণ সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি যে কোনো মেশিনপত্র সমস্যা হলে আমরা যদি দেখে এটা রিকভারি করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সেফ হবে। তো সেই চিন্তা করে আমি সাহস করে রিপেয়ার মেনটেন্যান্সের জন্য আমি নিজেই কাজ শুরু করি। একদিনের মধ্যে সব চেঞ্জ হয়ে গেলে এমন না, একটা টিম ওয়ার্ক কাজ করতে হবে। সবাই মিলে একটা টিম, সবাই মিলে একটা পরিবার। যেহেতু আমরা সবকিছু এক জায়গা থেকে গোসল করতে এক জায়গাতে, খাইতেছি এক জায়গাতে, তাহলে সবাই সুযোগ সুবিধা সমান পাবে। আর এই সুযোগ সুবিধা যদি সবাই সমানভাবে নিয়ে আসতে পারি, তাহলে আমার এখানে আউটপুট অনেক ভালো আসবে। ওই চিন্তা করে আমি মর্নিং মিটিং স্টার্ট করলাম। তখন কিন্তু আমাদের ভিতরে একটা ডিসিপ্লিন চলে আসে যে আমরা টাইমলি কাজ ধরতেছি, টাইমলি কাজ শেষ করতেছি, সবাই এক জায়গায় হচ্ছে। এবং আমি প্রত্যেক দিন সেফটি ব্রিফিং করতাম। ডে বাই ডে আমার আরও ম্যান পাওয়ার বাড়তেছে, ওয়ার্কশপের কার্যক্রম বাড়তেছে। এখানে সবচেয়ে বড় জিনিস কি, আমার এখানে নিজের মতো কাজ করার আমার একটা স্বাধীনতা আছে। কাজটাকে আপনার মনে করেন, আপনার নিজের মনে করেন, দেখবেন অটোমেটিকলি আপনার কাজটা ভালো হবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে।